তিল ভালো করে ধুয়ে রাখা আছে। কারি পাতা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন ভেজে নেব, চাটনি বানাবো। শুকনো কড়াইয়ে আমি তিলটা ভেজে নেব। তিলটা আমি অল্প করে ভেজে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, কারি পাতা ভেজে নিই। কারি পাতাটা আমার ভাজা হয়ে গেছে। অল্প তেলে মরিচ আর রসুনটা ভেজে নিই। রসুন আর মরিচটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। বাদামও অল্প ভেজে নিয়েছি। লবণ দিয়ে দিয়েছি। এখন আমি চাটনি পিষে নেব। কারি পাতা দিয়ে তিলের চাটনিটা আমার হয়ে গেছে। থ্যাংক ইউ।